আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব সাবু দিয়ে এক সুস্বাদু আর স্বাস্থ্যকর নাস্তা। সাবু খাওয়া আমাদের সকলের জন্য খুবই দরকার, কারণ সাবু আমাদের হজম শক্তি বাড়ায়, তার সাথে হাড়কে মজবুত রাখে। সাবু আমাদের কোলেস্টেরলের মাত্রাকে দূর করে, তার সাথে আরও নানান উপকারে লাগে। তাই আমাদের দরকার প্রতিদিনই সাবু দিয়ে একটা নাস্তা বানিয়ে বাচ্চাদের খাওয়ানো, আর নিজেরাও খেলে খুবই ভালো হয়। তাই আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে এই নাস্তাটি। তো দেখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমি 3 চামচের মতো সুজি নিয়ে নিলাম একটা পাত্রে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা 4 চামচ সাবু, যেটাকে আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবার এই সুজির উপরে দিয়ে দিলাম। এবার সুজির সাথে সাবুটাকে ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে একটু প্রয়োজন মতো পানি দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টের জন্য রাখবো। যেহেতু সুজি দিয়েছি, তো সুজির জন্য একটু রেস্ট লাগবে। পানি দিলে সুজিটা একটু ফুলবে। তো এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন, আগের থেকে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, আর সুজি অনেকটা পানি টেনে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এতে কিছু উপকরণ মেশাবো। এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কুচি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে, এখানে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন, বিট কুচি করেও দিতে পারেন, কারণ এটা একটা হেলদি নাস্তা বানাতে যাচ্ছি। তো বাচ্চারা গাজর বিট এগুলো তো এমনি খায় না, তো নাস্তার সাথে যদি এইভাবে মিশিয়ে বানান তো খুবই মজার আর হেলদি তৈরি হবে। তার সাথে হাফ চামচ গোটা জিরে দিলাম ফ্লেভারের জন্য, আর একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ভেজে নেব। তো একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই এই মিশ্রণটা দিয়ে ভালো করে একটু গোল করে নিলাম চামচের সাহায্যে। এইভাবে একটু পাতলা করে নেব, খুব বেশি মোটাও রাখবো না আর খুব বেশি পাতলাও করব না। এবার এটাকে গোল করা হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে এটাকে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না উপরের অংশটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে। তো আমি আঙুল দিয়ে চেক করে নিয়েছি, হাতে লাগছে না, তার মানে পুরোপুরি এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে উল্টে নিচ্ছি। তো উল্টে নেবার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিলাম, তারপরে প্লেট থেকে আমি পাত্রে দিয়ে দিলাম, তা নাহলে এটা ভেঙে যাবার ভয় রয়েছে। এবার এটাকে একটু তেল দিয়ে আবার ভেজে নেব পিঠটা, আর এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে মুচমুচে করে ভেজে তুলে নেব। এই উল্টে দিলাম, ও পিঠটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখুন, দেখতেও মাশাআল্লাহ খুবই দারুণ হয়েছে, আর খেতেও কি বলবো খুবই সুস্বাদু হয়েছিল। এটা সস দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন, চাইলে বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।